বৃন্দাবনের শান্ত সবুজ গাছে ঘেরা পথ ধরে একদিন রাধা হাঁটছিলেন, কাঁধে কলসি আর মনে এক অজানা আকুলতা। হঠাৎ শুনতে পেলেন এক মধুর বংশীধ্বনি যমুনার তীর থেকে ভেসে আসছে। হৃদয় কেঁপে উঠল রাধার। এই সুর যেন তার আত্মাকে ছুঁয়ে গেল। সেই সুরের টানে রাধা পৌঁছে গেলেন যমুনার তীরে। সেখানে দাঁড়িয়ে আছেন এক নীলবর্ণ যুবক শ্রীকৃষ্ণ, বংশী হাতে, চোখে অপার মায়া। রাধার চোখ পড়তেই কৃষ্ণ মৃদু হাসলেন। কোনো কথা হয়নি, কিন্তু দুজনের হৃদয় যেন একসাথে বলল, এই তো তুমি। তারপর শুরু হলো প্রেমলীলা। কখনো ফুল তুলে দিলেন কৃষ্ণ, কখনো রাধা কুড়িয়ে নিলেন কৃষ্ণের ফেলা পালক। রাত হলে বৃন্দাবনের কুঞ্জবনে মিলন হতো তাদের চোখের ভাষায় কথা, হৃদয়ের নীরব সংলাপ। রাস পূর্ণিমার রাতে গোপীদের সঙ্গে রাস নৃত্যে কৃষ্ণ যখন একযোগে সবার সঙ্গে নাচছিলেন, তখনও তার হৃদয় ছিল শুধুই রাধার জন্য। আর রাধার প্রেম ছিল নিঃস্বার্থ, নির্ভেজাল, একান্ত কৃষ্ণময়। তাদের প্রেম ছিল দিব্য, আত্মিক, যেখানে কোনো দাবি ছিল না, ছিল কেবল পরম প্রেমের নিবেদন।